সকল ছাত্রছাত্রীকে আজকের এই ভিডিওতে স্বাগত। আমি তোমাদের প্রিয় শিক্ষক পারিজাত সাহা। আজকে আলোচনা করব 2026 মাধ্যমিক পরীক্ষার ত্রিকোণমিতির সাজেস্টিভ প্রশ্ন নিয়ে। এর আগে আমি তোমাদের জন্য পরিমিতি, রাশিবিজ্ঞান, সম্পাদ্য, উপপাদ্য এবং পাটিগণিতের সাজেশান প্রস্তুত করেছি। যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। তো আশা করা যায় ত্রিকোণমিতির জন্য যে প্রবলেমগুলি আমি তোমাদেরকে আজকে বলে দেবো, সেই প্রবলেমগুলো যদি তোমরা খুব ভালোভাবে অনুশীলন করো তাহলে সকলেই তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্ন উত্তর অনায়াসে করে আসতে পারবে। তো মূল ভিডিও যাওয়ার আগে বলে নিই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে চলে যায়। তাহলে চলো দেরি না করে আজকের মূল ভিডিও শুরু করা যাক। আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2026 মাধ্যমিক পরীক্ষার গণিত বিষয়ের ত্রিকোণমিতির সাজেশান নিয়ে। আমি তোমাদের জন্য যে সাজেশান প্রস্তুত করেছি, আশা করা যায় তোমরা যদি এগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা এবছর মাধ্যমিক পরীক্ষায় ত্রিকোণমিতির সকল কোশ্চেন খুব ভালোভাবে করে আসতে পারবে। তাহলে চলো দেখে নিই। ত্রিকোণমিতির কোন পরিমাপের ধারণা, অধ্যায় হচ্ছে 20। এখান থেকে তোমাদের জন্য আমার এবছরের যেটা সাজেশান সেটা হচ্ছে প্রয়োগ 3, যেটা রয়েছে পেজ 273 পাতায়, প্রয়োগ 8 এবং 9 যেটা রয়েছে পেজ 274 পাতায়, প্রয়োগ 11 এবং 14 যেটা রয়েছে পেজ 275 পাতায়। চলে আসি কোষে দেখি 20-তে। এখান থেকে তোমাদের জন্য এবছরের ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে 4, 5 এবং 8। এই প্রবলেমগুলি রয়েছে পেজ 276 পাতাতে। প্রবলেম 10 এবং 13, এই প্রবলেম দুটি রয়েছে পেজ 277 পাতাতে। 15 দাগাতে যে ভিএসএ আছে সেখান থেকে তোমাদের জন্য আমি যেটা প্রবলেম সিলেক্ট করেছি সেটা হচ্ছে প্রবলেম 4 এবং 5, 277 পাতায় এই প্রবলেমগুলো আছে। এছাড়া সকল শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এই কোশ্চেনগুলোর কোনো সাজেশন হয় না, তাই এগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ত্রিকোণমিতি অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে প্রয়োগ 16, 18, 19 এবং 20, পেজ নাম্বার 301 পাতায় এই প্রবলেমগুলো রয়েছে। নেক্সট প্রয়োগ 21, এটা রয়েছে পেজ 302 পাতায়। কোষে দেখি 23.2, 23.1 থেকে কোনো প্রবলেম করার দরকার নেই। 23.2-তে প্রবলেম 5-এর দাগে তোমাদের যেগুলো করতে হবে সেটা হচ্ছে 4, 5, 7 এবং 8, পেজ নাম্বার 302-এ এই প্রবলেমগুলো রয়েছে। প্রবলেম 6-এর দাগের 6 এবং 7, পেজ নাম্বার 303-এ এই দুটো রয়েছে এবং প্রবলেম নাম্বার 8 ও 11, পেজ নাম্বার 303-এ এই প্রবলেমগুলো রয়েছে। তাহলে কোষে দেখি থেকে এই কটা প্রবলেম তোমাদের করলেই হবে। পরবর্তীতে তোমাদের করে নিতে হবে প্রয়োগ 30, যেটা রয়েছে পেজ নাম্বার 307 পাতায়, প্রয়োগ নম্বর 33 এবং 35 যেটা রয়েছে পেজ নম্বর 309 পাতায়, প্রয়োগ নম্বর 39, 40 এবং 42 যেটা রয়েছে পেজ নাম্বার 310 পাতায়। নেক্সট কোষে দেখি 23.3, এখান থেকে তোমাদের যে প্রবলেমগুলো করতে হবে সেটা হচ্ছে প্রবলেম 3-এর দাগের 5 এবং 9, 10, 12 ও 14, 311 পাতায় তোমরা এই প্রবলেমগুলি পেয়ে যাবে। পরবর্তী প্রবলেম 6-এর দাগের 3, 4 এবং 5, পেজ নাম্বার 312 পাতায় এই প্রবলেমগুলো রয়েছে। প্রবলেম নম্বর 8, এটাও 312 পাতাতে রয়েছে। প্রবলেম নম্বর 10-এর দাগের 1, 3 এবং 4। এছাড়া শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা অবশ্যই করবে। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে তোমাদের আমি একটা মাত্র প্রয়োগ দিয়েছি, সেটা হচ্ছে প্রয়োগ 12, যেটা রয়েছে 315 পাতায়। এছাড়া কোষে দেখি 24 থেকে তোমাদের যে প্রবলেমগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলি হলো 3, 4, 5, 6, 7, 8, 9, প্রতিটি প্রবলেম রয়েছে 316 পাতায়। এছাড়া তোমাদের করতে হবে 12-র দাগের এতে 1 এবং 2, এই দুটো শর্ট কোশ্চেন যেটা রয়েছে পেজ 317 পাতায়, এবং প্রবলেম 13-র দাগের 3 ও 4, এটাও রয়েছে তোমাদের 317 পাতায়। ত্রিকোণমিতিক অনুপাতের যে চ্যাপ্টারটি রয়েছে উচ্চতা ও দূরত্ব, সেখান থেকে একটা বড় প্রশ্ন প্রত্যেক বছর থাকে তো, এবং এখান থেকে প্রয়োগের যে প্রশ্নগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট। তা তোমরা প্রয়োগ 8 যেটা 322 পাতায় আছে এটা খুব ভালোভাবে দেখবে। প্রয়োগ 9 323 পাতায় রয়েছে, এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রয়োগ 10, 11 ও 12 পেজ নাম্বার 324 পাতায় রয়েছে, এই তিনটিও খুব ভালোভাবে দেখবে।
এছাড়া কোষে দেখি 25 থেকে তোমরা যে প্রবলেমগুলো প্র্যাকটিস করবে সেগুলি হলো 5, 8, 10 ও 11। এর মধ্যে 11 নম্বর প্রবলেমটি খুব ইম্পর্টেন্ট। এই প্রবলেমগুলো রয়েছে 326 পাতায়। আর প্রবলেম নাম্বার 13, 14, 15, 19, 20, 21 ও 22 এই প্রবলেমগুলো রয়েছে 327 পাতায়। এই প্রবলেমগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে।